হ্যালো বন্ধু, ইমতিয়াজ অনলাইন সার্ভিসের পক্ষ থেকে আবার আমি আপনার কাছে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও চলেছি। এই আবাস যোজনা নতুন আবেদন শুরু হলো। এই বাংলা আবাস যোজনা নতুন করে বন্ধু আপনারা পিএম আবাস যোজনা নতুন করে আবেদন কীভাবে করবেন এবং কি কি যোগ্যতা প্রয়োজন এবং এই আবেদনের জন্য কি আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, কি ডকুমেন্ট আপনার লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত আমি পদ্ধতি এই ভিডিওতে লাইভে আপনাকে দেখাবো। তো দেখার আগে বন্ধু আপনি অবশ্যই ভিডিও স্কিপ করলেন, লাস্ট অবধি অবশ্যই দেখবেন। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে রাখবেন। যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বাংলা আবাস যোজনা নতুন করে আবেদন শুরু হলো। এই প্রকল্পের যোগ্যতা, কত টাকা দেওয়া হয়, কিভাবে আবেদন করবেন। তো আবার শুরু হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা তথা বাংলা আবাস যোজনা বা পিএম আবাস যোজনাতে নতুন করে আবেদন প্রক্রিয়া। এই প্রকল্পে আবেদন করলেই 1,30,000 টাকা পেতে পারেন। বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি বানানোর জন্য রাজ্য সরকার 1,20,000 টাকা থেকে 1,30,000 টাকা পর্যন্ত আর্থিক অনুদান দিচ্ছে। তো এই প্রকল্পে আবেদনের আগে বিস্তারিত জেনে নিন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা আবাস যোজনা তথা বাংলা আবাস যোজনা গৃহহীনদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোকে সরকারি সহায়তা প্রদান করা হয় যাতে তারা একটি নতুন বাড়ি তৈরি করতে পারেন। সরকার ইতিমধ্যে অনেক দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আগামী দিনে আরও বহু যোগ্য প্রার্থীদের তালিকাভুক্ত করা হবে বলে জানানো হয়েছে। কারা পেতে পারবেন এই সুবিধা, কিভাবে আবেদন করবেন, কত টাকা বা পাবেন। এই বাংলা আবাস যোজনার মূল উদ্দেশ্য হলো গৃহহীন পরিবারের জন্য সাশ্রয়ী বাড়ি নির্মাণের ব্যবস্থা করা। এর ফলে পশ্চিমবঙ্গে দরিদ্র পরিবারগুলো তাদের জীবনের উন্নতি করতে পারবেন এবং সামাজিক নিরাপত্তা পেতে সহায়তা হবে। কত টাকা অর্থ সাহায্য দেওয়া হয়। এই বাংলা আবাস যোজনা আবেদনকারীকে আর্থিক সহায়তা হিসাবে মোট 1,30,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। এই অর্থ 3টি কিস্তিতে প্রদান করা হয়। প্রথম কিস্তিতে 60,000 টাকা দেওয়া হয়, দ্বিতীয় কিস্তিতে আরও 60,000 টাকা এবং তৃতীয় কিস্তিতে 10,000 টাকা দেওয়া হয়। এই টাকায় গৃহ নির্মাণের সহায়তা করবে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের নতুন একটি বাসস্থান গড়তে সাহায্য করবে। কাদের জন্য এই প্রকল্প। এই বাংলা আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। প্রথমত, আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে বন্ধু, বয়সের ক্ষেত্রে আবেদনকারীকে কমপক্ষে 18 বছর হতে হবে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে হবে। তৃতীয়ত হচ্ছে, বার্ষিক আয় যদি 1 লাখ টাকার কম হয় তবেই সেই ব্যক্তি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। চতুর্থ হচ্ছে, আবেদনের জন্য এই প্রকল্পে আওতায় আসতে হলে আবেদনকারীকে বিপিএল তালিকাভুক্ত হতে হবে। বিপিএল তালিকাভুক্ত না হলে কেউ এই সুবিধা পাবেন না। পঞ্চম গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আবেদনকারী পরিবারে কোনো সদস্য সরকারি চাকরি করেন তাহলে তারা এই প্রকল্পে আওতায় আর্থিক সাহায্য পাবে না। এবার বন্ধু আমরা দেখে নেব আবেদন পদ্ধতি। এই আবেদন পদ্ধতিটা কি। বাংলা আবাস যোজনার আবেদন করার জন্য 2টি পদ্ধতি রয়েছে। এক হচ্ছে অনলাইন ও অফলাইন। অনলাইন আবেদন পদ্ধতি সহজ হলেও যারা অনলাইনের আবেদন করতে পারছে না তারা অফলাইন পদ্ধতি ব্যবহার করতে পারেন। অনলাইন আবেদন পদ্ধতি হচ্ছে, 1 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অফিসের ওয়েবসাইটে যান, বাংলা আবাস যোজনার ফর্ম ডাউনলোড করুন, প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন জমা দিন। অফলাইন আবেদন। তো অফলাইনের আবেদনের জন্য নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে আবেদনের ফর্ম সংগ্রহ করুন, ফর্মটি সঠিকভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি জমা দিন। প্রয়োজনীয় নথিগুলো কি আপনি জমা দিবেন। তো আবেদন করার জন্য কিছু নথি জমা দেওয়া বাধ্যতামূলক। এই নথিগুলোর মধ্যে রয়েছে বর্তমান বাড়ির একটি রঙিন ছবি, 2 নম্বর হচ্ছে আধার কার্ড, রেশন কার্ড, জমির নথির কপি, ব্যাংকের পাসবই। এই নথিগুলো যাচাই করার পর আবেদন গ্রহণ করা হবে। যাদের আবেদন গ্রাহ্য হবে তারা পরবর্তীতে টাকা পাওয়ার মেসেজ পাবেন। তো এই ছিল বন্ধু আজকে আপনারা দেখতে পারেন আপনারা দেখতে পেলেন বন্ধু বাংলা আবাস যোজনার জন্য নতুন আবেদন পদ্ধতি এবং যোগ্যতা ও ডকুমেন্ট। তো এই ছিল বন্ধু, যদি আপনাকে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবেন, বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না এবং কোথা থেকে দেখছেন অবশ্যই আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।